ইনজুরির ৩ সপ্তাহ পর মেসিকে নিয়ে এবার সুখবর। কোপা আমেরিকার ফাইনালটা শেষ করা হয়নি লিওনেল মেসির। ফাইনালের প্রথমার্ধে কলম্বিয়ান ডিফেন্ডারের কড়া ট্যাকেলে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টাইন মহাতারকাকে। সেখান থেকেই ফিরেছিলেন বটে, তবে গোড়ালির যন্ত্রণায় ম্যাচটা শেষ করতে পারেননি মেসি। যদিও শেষ পর্যন্ত সেখান থেকে আর্জেন্টিনাকে বিপদেও পড়তে হয়নি। লাউতারো মার্টিনেজের গোলে ঠিকই শিরোপায় হাত রাখে আলবিসেলেস্তারা। এদিকে ইনজুরির পর ৩ সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি লিও মেসিকে। এমনকি ক্লাবের সঙ্গে অনুশীলনেও নেই লা পুলগা। পুনর্বাসন চলছে এটুক খবরই এতদিন জানানো হয়েছিল তার দলকে। যদিও এমন ইনজুরির কারণে সাধারণত ২ থেকে ৩ মাসের পুনর্বাসনের প্রয়োজন হয়। এরই মাঝে লিওনেল মেসিকে নিয়ে কিছুটা সুখবর পাওয়া গিয়েছে তার ক্লাব ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনোর পক্ষ থেকে। রোববার লিগ কাপের ম্যাচ উপলক্ষেই মুখোমুখি হয়েছিল গণমাধ্যমের। সেখানে জানালেন মেসির জিম সেশন শুরুর কথা। পায়ের ব্যথা এবং ফোলা কমে যাওয়ার পর গতকাল থেকে জিমে যাওয়া শুরু করেছেন তিনি। টাটা মার্টিনো জানান, লিও ঠিক আছে, এখনও জিমে আছে, প্রতিদিনই কিছুটা উন্নতি হচ্ছে। আমরা পুনর্বাসনে যে সময়টা ধরে রেখেছি সে ওটার মধ্যেই ফিরতে পারে। লিওনেল মেসির পুরোপুরি সুস্থতার জন্য অন্তত ৪ থেকে ৬ সপ্তাহের কথা বলা হয়েছিল ইন্টার মায়ামির পক্ষ থেকে। সে হিসেবে আরও বেশ খানিকটা সময় মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। এদিকে মেসির জন্য শুধু ইন্টার মায়ামি নয়, অপেক্ষা করছে তার দেশ আর্জেন্টিনাও। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের সূচিতে ২টি ম্যাচ রয়েছে আলবিসেলেস্তেদের। ৫ সেপ্টেম্বর চিলি এবং ৭ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। ২ ম্যাচের স্কোয়াড ঘোষণা করা হয়নি, তবে স্কোয়াড ঘোষণার আগে শেষ মুহূর্ত পর্যন্ত মেসির অপেক্ষায় থাকবে আলবিসেলেস্তারা। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।